হ্যালো বন্ধুরা, ঝটপট চলে এসো। কাঁঠাল আজকে এঁচোড়ে রূপান্তরিত হবে। যারা এঁচোড় খেতে ভালোবাসো তারা টেনশন করছো, সব কাঁঠাল হয়ে গেছে, পেকে যাচ্ছে, আর খেতে পারবো না। আমি বলছি খেতে পারবে। একটু এঁচোড়টাকে ভালো করে কাটতে হবে। কাটাটাই এখানে মূল ভূমিকা পালন করবে, এঁচোড় না কাঁঠাল। যেহেতু বড় হয়ে গেছে রোয়াগুলো, সেই কারণেই আমি ভেতর থেকে কাঁঠালের বীজ বের করে নিয়ে তারপর কাঁঠালের শাঁস আর বীজ আলাদা করে আলুর সঙ্গে সেদ্ধ করে নিয়েছি। তেজপাতা, গোটা গরম মশলা আর কুচনো পেঁয়াজ ফোড়ন দিয়ে তাতে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আর হলুদ পরিমাণ মতো দিয়েছি, নুন, একটু চিনি দিয়ে বারবার অর্থাৎ অনেকবার কষিয়েছি। বারবার নাড়তে নাড়তে যখন দেখছি মশলা শুকিয়ে আসছে, আবার 1 ফোঁটা জল দিয়ে আবার কষালাম। কষাতে কষাতেই মশলাগুলো এঁচোড়ের ভেতর ঢুকে গেছে। এইবার আমি অল্প পরিমাণে জল দিলাম, অর্থাৎ গা মাখা মাখা ঝোল। একটু ঢেকে দেব চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে। তারপর 10 মিনিট ফুটলেই নামিয়ে নেব। দেখবে তৈরি হয়ে যাবে আমার এঁচোড় চিংড়ি, অর্থাৎ বুড়ো এঁচোড়ের চিংড়ি মাছ দিয়ে তরকারি। আমি টমেটো কুচোনো দিয়েছি, সস দেইনি, কারণ স্বাস্থ্যের পক্ষে তাজা টমেটোটাই ভালো। আর গরম মশলার গুঁড়ো নামানোর আগে দিয়ে দেব। কেউ ইচ্ছে হলে নামিয়ে পরেও দিতে পারে, আমি একটু আগেই দিই, কারণ আমার বেশি উগ্র গন্ধ ভালো লাগে না। আমার ঠাকুমা অর্থাৎ দিদি শাশুড়ি চিংড়ি মাছ নিয়ে একটা ছড়া বলতো, ইচা কাটলে হয় মিছা, রাঁধলে হয় কৌড়া, খায় শুধু বউরা। আমরা শুধু বউরা নই, আমরা সবাই এঁচোড় চিংড়ি খাচ্ছি, আর চিংড়ি খেতে সবাই ভালোবাসে। কেমন লাগলো তোমরা জানিও কিন্তু।